আমাদের মাথায় একটা প্ল্যান ছিল যে আমরা ছাগলের খামার করব, এই জন্য কিন্তু মূলত এতগুলো ছাগল সংগ্রহ করেছি। যদি আপনাদেরকে দেখাই যে ছাগলগুলো, এখানে টোটালি 10টা ছাগল আছে দেখতে পাচ্ছেন। এখানে 6টি ছাগল, পাশে একটি 7টি, তারপর 8টি 9টি 10টি ছাগল এখানে আছে। এগুলো কিন্তু আমরা মূলত খামারের জন্য সব কানেক্ট করেছি এলাকার থেকে, কারণ হাটের ছাগলও তো অনেকগুলা চেনা যায় না অথবা ভাইরাসযুক্ত থাকে। এই জন্য কিন্তু আমরা সব ছাগলগুলো কিন্তু এক এক করে এলাকার থেকে সংগ্রহ করেছি। যেরকম এলাকায় অনেক মানুষ হাঁটলে বলে যে ভাই ছাগল বিক্রি করে ফেলাবো, ভাবে আমরা একটা একটা করে ছাগল এলাকার থেকে সংগ্রহ করেছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই 3টি বাচ্চা কিন্তু আমরা খাসির বাচ্চা কিনে এনেছি। দেখতে পাচ্ছেন এই 3টাই কিন্তু খাসির বাচ্চা। আর ওই যে 3টি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মূলত আপনার এটি খাসির বাচ্চা, এটি পাঠির বাচ্চা, আর এটির কিন্তু 2টা বাচ্চা সহ কিন্তু আমরা কিনে এনেছি। দেখতে পাচ্ছেন এটা একটি বরকি ছাগল, এটা কিন্তু 2টা বাচ্চা সহ আমরা কিনে এনেছি, কারণ এটি 2টি বাচ্চা আছে খাসির বাচ্চা। বাচ্চাগুলো বাড়িতে রেখে দিয়েছি, বিলে বিতে অনেক দূর হয়ে যায়, এই জন্য মূলত আমরা বিলে বিতে ঘাস খাওয়ার জন্য বাচ্চা আনি নাই। তারপরে যদি আপনাদেরকে দেখাই, এই যে একটি বরকি ছাগল, এটিরও কিন্তু একটি বাচ্চা আছে। এটি জাস্ট একটি বিয়ান দিছে, একটি বাচ্চা হয়েছে খাসির বাচ্চা, কারণ প্রত্যেক বিয়ানে নাকি এটি খাসির বাচ্চা হয়। টোটাল 2টি বিয়ান দিছে। তারপরে যদি আমরা আপনাদেরকে দেখাই, আরও 3টি ছাগল আছে এই পাশে। এটি কিন্তু ছোট ছোট ছাগল আমরা কিনে এনেছি। যদি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটি একটি পাঠির বাচ্চা, আর এটি কিন্তু একটি টাইগারের বাচ্চার মতো একটি খাসির বাচ্চা, খুব সুন্দর। এটি বাংলা রাম, যেটি অনেকে চিনে থাকে বাংলা রাম। দেখতে পাচ্ছেন ঠোঁটমাটা কিন্তু হালকা বাঁকা আছে, কানটা কিন্তু একটু বড়। ছোট বাচ্চা, মাত্র 3 মাস বয়স, তা প্রচুর ঘাস খায়। দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমরা আপনাদের আরেকটা ছাগল দেখাই, এটি হলো আপনার 2 মাসের গাভীন। এই অবস্থায় কিন্তু আমরা কিনে এনেছি আজকে। এটি 2 মাসের গাভীন, তা আমরা ছেড়ে দিয়েছি বিলে বিলে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘাস খাইতেছে। যার থেকে আমরা সংগ্রহ করেছি সে বলছে যে 2 মাস বয়স হয়েছে, 2 মাস 2-3 দিন হয়েছে এটি গাভীন আছে। সেই ভরসা আনছি, আল্লাহ জানে। তবে আমরা খাতায় কলমে লিখে রেখেছি, দেখব কতদিন পর এটা বিয়ে বাচ্চা দেয়। আর আপনারা যদি কারো এরকম ছাগল প্রয়োজন হয় অথবা সংগ্রহ করার জন্য কোনো হেল্প লাগে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে সকল ধরনের ছাগল পেয়ে যাবেন, কারণ আপনারা জানেন যে মূলত যে আমগো দেশগ্রামে যে পেতি ছাগলগুলো মূলত মানুষ লালন পালন করে, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস খায়। যে তোতাপুরি ছাগল, এগুলো মূলত ঘাস কম খায়। এই জন্য আমরা কিন্তু সব ছাগলগুলোই কিন্তু বাংলা যে ছাগলগুলো, ওগুলো আমরা কানেক্ট করেছি। তো অবশ্যই কারো যদি বাচ্চা প্রয়োজন হয় অথবা বুড়া ছাগল প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো সহযোগিতায় আপনারা হেল্প পাবেন।